ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে। তার 16ই মে পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। নির্বাচন কমিশনের অভিযোগ দায়েরের পর কলকাতা পুলিশ সক্রিয় হয়। আদালত গ্রাহ্য অপরাধ হলেই এফআইআর করতে বলেছে সুপ্রিম কোর্ট। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল, কিন্তু গর্গ চট্টোপাধ্যায় সহযোগিতাও করেননি। গর্গ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে সওয়াল করেন সরকারি আইনজীবী। সত্য বলা অপরাধ হতে পারে। আরেকবার বলবেন? দুর্নীতি রুখতে সচিবদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, সরকারের রুল মেনে চলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় রেখে চলতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। সচিবদের সঙ্গে বৈঠকে আর কি বললেন মুখ্যমন্ত্রী জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রুমা, দেখো, জানিয়ে রাখছি আজকে 41টা দপ্তরের বিভিন্ন সচিব এবং তাদের যারা সিনিয়র ছিলেন তাদের সঙ্গে যখন বৈঠক হয় এবং অন্যান্য বিধায়করাও ছিলেন, এবং জানিয়ে দেওয়া হয়েছে যে সচিবদের বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স, এবং বারবারই কিন্তু এই বার্তা দেওয়া হচ্ছে। মাথা উঁচু করে কিন্তু নির্ভয় কাজ করতে হবে এবং কেন্দ্র সরকারের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে, এবং যে প্রকল্প রয়েছে, কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেইগুলোকে বাস্তবায়িত করতে কিন্তু তদারকি করতে হবে আপনাদেরই। এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এবং আরো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সীমান্তে বিএসএফ কে জমি দেওয়ার বিষয়ে যে তদারকির দায়িত্ব, সেটা কিন্তু নন্দিনী চক্রবর্তীকে দেওয়া হয়েছে। এবং দুর্নীতির সাথে কোনো আপোষ নয়, এটা যেমন বলা হয়েছে, সরকারের রুল মেনে চলতে হবে, সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে চলতে হবে। এবং যেহেতু মন্ত্রীরা থাকলেও গুরু দায়িত্ব কিন্তু আমরাদেরই, কিন্তু কাজ আপনাদেরই করতে হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। এবং সেক্ষেত্রে বলে রাখি যে বৈঠকে যেমন বিধায়করা ছিলেন, যারা কিন্তু তাদেরকে চিনে রাখতেও বলা হয়েছে যে তাদের সাথেই কাজ করতে হবে, অর্থাৎ আগামী দিনে তারাই মন্ত্রী হচ্ছেন। যেমন রূপা গাঙ্গুলি ছিলেন, ইন্দ্রনীল খান ছিলেন, রুদ্রনীল ছিলেন, এবং স্বপন দাশগুপ্ত ছিলেন, পীযূষ কান্তি দাস, শরৎ দত্ত মুখোপাধ্যায়, অরূপ দাস, হিরণ, হরিকৃষ্ণ বেরা, অজয় পোদ্দার, সুমন যা প্রত্যেকটি ছিলেন। এবং সেক্ষেত্রে যেমন একটা বার্তা দেওয়া হলো সমস্ত সচিবদের, এবং তার সঙ্গে এটাও ঠিক যে মন্ত্রীরা থাকবেন, তাদের সঙ্গে কাজ করতে হবে, কিন্তু কাজ আপনাদেরই করতে হবে, তারা তো থাকবেনই। এবং সমস্ত রুল মেনে এবং কোনোভাবে দুর্নীতির সাথে আপোষ করা যাবে না। কেন্দ্রীয় প্রকল্প যেগুলো রয়েছে, কেন্দ্রীয় প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে হবে এই রাজ্যে, এবং সেটা সমন্বয় সাধন করতে হবে। এবং খুবই উল্লেখযোগ্য বিষয়, যেটা বিএসএফ কে জমি বিষয় যে সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার, সেক্ষেত্রে কিন্তু গুরু দায়িত্ব দেওয়া হলো, তাদের তদারকির দায়িত্ব দেওয়া হলো নন্দিনী চক্রবর্তীকে। এবং জানিয়ে রাখি এই মুহূর্তে নন্দিনী চক্রবর্তী হচ্ছে প্রিন্সিপাল কোঅর্ডিনেটর ডিপার্টমেন্ট ওয়ার্কস মধ্যে রয়েছে। এবং খুব স্বাভাবিক, নন্দিনী চক্রবর্তীকে দেওয়াটা খুবই উল্লেখযোগ্য বিষয়। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম তিনি একেবারে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরেকবার জানাবো যে জিরো টলারেন্স টু করাপশন, এই বার্তা একাধিকবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। এবার সচিবদের সঙ্গেও বৈঠকেও সেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন কোনো আপোষ করা হবে না দুর্নীতির সঙ্গে, সরকারের যা রুল সেই রুল মেনেই চলতে হবে, সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় রাখতে হবে, মন্ত্রীরা থাকলেও আমলাদেরই গুরু দায়িত্ব, আপনাদেরই কাজ করতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বৈঠকে ছিলেন ইন্দ্রনীল খাঁ, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় সহ 10 জনেরও বেশি বিধায়ক। এদের চিনে রাখুন, এদের সঙ্গেই কাজ করতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফ কে জমি দেওয়া নিয়ে পদক্ষেপে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীর ওপর। আবারও কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ রুমা, কিছুক্ষণ আগে যখন বৈঠক করছেন, সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একাধিকবার তিলজলার ঘটনার পর কিভাবে সরকার দুর্নীতির বিরুদ্ধে একেবারে কড়া অবস্থান নিচ্ছে এইটা স্পষ্ট করেছেন। সচিবদের সঙ্গে বৈঠকেও সেই একই বার্তা। দেখো, সচিবদের সঙ্গে বৈঠকের আগেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার বক্তব্য রেখেছিলেন, এবং অবশ্যই যেখানে দুর্নীতির ক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স বারবার কিন্তু সেই তার বক্তব্যে উঠে এসেছে। সেক্ষেত্রে সচিবদের সঙ্গে বৈঠকেও কিন্তু সেই বক্তব্যই উঠে এসেছে। বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাথা উঁচু করে নির্ভয় নিজেদের কাজ করতে হবে।
কেন্দ্র সরকারের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে, অর্থাৎ যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে সেগুলোকে রাজ্যে বাস্তবায়িত করার ক্ষেত্রে কিন্তু তদারকি করতে হবে তাদেরকে। এবং যেহেতু জানিয়ে রাখি সচিব যারা ছিলেন তাদের সিনিয়ররা ছিলেন, এছাড়াও কিন্তু জানিয়ে রাখি যে অনেক বিধায়করা ছিলেন যারা পরবর্তীতে কিন্তু মন্ত্রী হচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এদের চিনে রাখুন, আপনার এদের সঙ্গে কাজ করতে হবে এবং আপনাদেরই কাজ করতে হবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যেমন ইন্দ্রনীল খান উপস্থিত ছিলেন, রূপা গাঙ্গুলি ছিলেন, রুদ্রনীল ছিলেন, স্বপন দাশগুপ্ত, পীযূষ কান্তি দাস, শারদ দত্ত মুখোপাধ্যায়, অরূপ দাস, হিরণ, হরিকৃষ্ণ বেরা, অজয় পোদ্দার, সুময় হীরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এবং সেক্ষেত্রে আরো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সীমান্তে বিএসএফ কে জমি দেওয়ার বিষয়ে তদারকির দায়িত্ব কিন্তু নন্দিনী চক্রবর্তীকে দেওয়া হলেও মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব কিন্তু নন্দিনী চক্রবর্তীকে দিলেন। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু প্রাক্তন যিনি মুখ্য সচিব ছিলেন তিনি এখন প্রিন্সিপাল কোঅর্ডিনেটর ডেভেলপমেন্ট ওয়ার্ক সিএমও তে তিনি রয়েছেন। একেবারে ধন্যবাদ রুমা তোমায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।